গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকে বুধবার, আর এখন বাজে মোটামুটি এই দেখো 12টা। এখনো পর্যন্ত আমার রান্নার কিচ্ছু হয়নি, কারণ আজকে মানে সকাল থেকেই অনেক কিছু কাজকর্ম ছিল। বাবা মা আজকে বাড়ি চলে গেল, তো তারপরে যা থাকে আর কি, মানে অনেক দিন বেশ একসাথে ছিলাম, তো তো তার ফলে কি হয় যে অনেকদিন পর চলে গেলে না, তখন একটা যেন কেমন একটা লাগতে থাকে, বেশ কিছুটা মন খারাপও থাকে বলতে পারো। তারপর সেসব করে তারপর অনেক কাজও ছিল, কারণ মায়ের যেহেতু শরীর খারাপ ছিল, বাবারও প্রচন্ড সর্দি কাশি জ্বর, মায়েরও তাই, ওগুলো ছিল বলে তো বিছানা টিছানার চাদর মা বলিয়ে দিয়ে গেছিল যে চাদর টাদর গুলো উঠিয়ে দিস, কারণ আমরা গায়ে দিয়েছি, সর্দি কাশির বাচ্চা আছে তো বাড়িতে, তাই জন্য সেই সমস্ত সব তুলেছি, ঘরদোর সমস্ত মানে একদম এদিক ওদিক হয়ে আছে, ওলট পালট হয়ে গেছে, এখনো পর্যন্ত কিছু ঠিক করে উঠতে পারিনি। আর জানো তো সকাল থেকে বৃষ্টি, এখানে তো বৃষ্টির শেষ নেই, যারা তোমরা কলকাতায় আছো তারা জানোই যে বৃষ্টি কিরকম হারে হয়ে যাচ্ছে, ওই জন্য কি হয়েছে, আর কাচাকুচি করছি কিন্তু সেগুলো মানে মেলামুলি করা প্রচন্ড ঝামেলা। মানে একবার ওপরে যাচ্ছি, গিয়ে মেলে দিয়ে আসছি, হয়তো কখনো বৃষ্টি আসছে উঠিও নিয়ে আসছি, এরকমও হচ্ছে। আবার কখনো ঘরের মধ্যেই আমার যেহেতু একটা রয়েছে, স্ট্যান্ড রয়েছে মেলার, তো সেখানে কিছুটা মেলে দিচ্ছি পাখার তলায়, সেগুলোকে শুকোনো, বারবার করে তোলা, আবার খেপে দেওয়া, এই চলছে আর কি। তো আজকে ভাবলাম যে কি রান্না করা যায়, তো এখন যাচ্ছি একটু বাজারে। জানো তো অনেক দিন ধরে ভাবছিলাম একটু ইলিশ মাছ খাবো, বাজারে যাওয়াই হচ্ছিল না। তাই জন্য বাড়ির সামনে দিয়ে একজন দাদা ইলিশ মাছ নিয়ে যাচ্ছিল, ব্যাস নিয়ে নিলাম একটা ইলিশ মাছ। এখন যাচ্ছি বাজারে, তৈরি হয়ে গেছি, ছাতাও নিয়ে নিয়েছি, এখন বাজারে যাচ্ছি। একরকম রান্না করার প্ল্যান থাকে আর পরে চেঞ্জ হয়ে যায়, তাই জন্য আবার একটু বাজারে যাচ্ছি। আর জানো ইলিশ মাছ যখন নেওয়া হয়েছে তখন ভাবলাম একটু অন্য কিছু করা যাক, ব্যাস একবারে বাজারের থলি হাতে নিয়ে সোজা একদম বাজারে মাসির কাছে। বাজার টাজার করে দেখলেই তোমরা, আর সব গোছগাছ করে চলে গেছিলাম স্নান করতে। আর এদিকে এর মধ্যেই হয়ে গেছে দেখো, এই যে ভাত বসে গেছে, এ দেখো ভাত ফুটছে, আর এই দিকে বসে গেছে ইলিশ মাছ ভাপা। মেয়ে বললো আজকে ইলিশ মাছ ভাপা খাবে, তাই জন্য ইলিশ মাছ বসিয়েছি। আর একটা যেটা নতুন রেসিপি যেটার জন্য আমি গেছিলাম বাজারে, সেটা তোমাদের সাথে শেয়ার করব, প্রথমেই বলেছিলাম, সেটা হলো, সেটা দাঁড়াও তোমাদের দেখাই আগে। এই যে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, কুমড়ো, আলু দিয়ে চচ্চড়ি। 3টে ওভেন বলে খুব সুবিধা হয়েছে, দেখো একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে বসিয়েছি ইলিশ মাছের ভাপা যেটা হচ্ছে, আর একদিকে কড়া বসিয়ে দিয়েছি তোমাদের সাথে আজকে ইলিশ মাছের মুড়ো দিয়ে পুঁই শাক আর কুমড়ো আলু দিয়ে চচ্চড়িটা শেয়ার করব আমি যেভাবে করে থাকি। একটু তেল গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মুড়োটা ভাজতে। দেখো ইলিশ মাছগুলো ভালো করে ভেজে, দেখো তেলটা বদলাবে না, এই মানে মাছটা ভেজেছো যে এই তেলে, সেই তেলেই দিয়ে দেবো এবার আমি এরকম 2টো শুকনো লঙ্কা ভেঙে দেবো, আর দিয়ে দেবো 5 ফোড়ন, একটু হবে আর কি। তারপর দিয়ে দেবো আলু আর কুমড়ো, একটু নাড়াচাড়া করবো। এরপর মশলাগুলো দিয়ে দেবো, দেখো একটু সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, কুমড়ো তো নরম হয়ে যাবে, আর আলুটাও দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো, প্রথমে দিয়ে দেবো একটু আদা বাটা, এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। খুব একটা মশলা এতে লাগে না। এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নেবো।
একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো ধুয়ে রাখা শাক, এরকম ভাবে কুচি করে কেটে নেবে আর এইভাবে দিয়ে দেবো। এই শাকের জলেই এগুলো সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা করে কোনো জল দেবে না। এবার এটাকে একটু মিশিয়ে দিয়ে আমি সিম করে ঢাকা দিয়ে দেবো। আর এর মধ্যে আমি গুঁড়োগুলো দিয়ে দেবো। অনেকে একটু পরে দেয়, কিন্তু আমি প্রথমেই দিয়ে দিই, তাতে কি হয় মাছটা ভালো করে সিদ্ধ হয়ে যায় শাকের সাথে সাথে। এবার ঢাকা দিয়ে দেবো, মাছটা একটু নরম করে দেবো। দেখো আমার তৈরি হয়ে গেছে ইলিশ মাছের ভাপা। টেমটিং না? ইলিশ মাছের ভাপা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ মোটামুটি ওটা সবাই মোটামুটি জানে কিভাবে বানাতে হয়। যদি দরকার হয়, যদি বলো তোমরা, তাহলে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই করে জানিও, আমি একদিন শেয়ার করে দেবো। আর আজকে চচ্চড়িটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, মানে আমি যেভাবে বানাই। অতি অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করে একবার দেখো। জানি আমি অনেকে অনেক রকমভাবে বানাই, কিন্তু আমি এইভাবে ইজি প্রসেসেই বানাই এবং খারাপ হয় না খেতে। একবার খেয়ে করে দেখতে পারো যে কেমন লাগে, আর আমাকে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের এই চচ্চড়িটা কেমন লাগে। দেখো এবার অনেকটা মজে এসেছে, দেখেছো কতটুকুন হয়ে গেছে। পরিমাণ মতো নুন, আমি হাত দিয়েই দিই, কারণ হাত দিলে আমি আন্দাজটা বুঝতে পারি। উপর দিয়ে দেবো একটু মিষ্টি। কুমড়োতে মিষ্টি থাকে ঠিকই, কিন্তু এটাতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে। আলু চালিয়ে দেবো। লাড্ডু গোপালও বসে গেছে, দেখো লাড্ডু আর জেমস নিয়ে। এই দেখো তৈরি হয়ে গেছে চচ্চড়ি। এই দেখো একদম রেডি, সমস্ত আলু কুমড়ো সমস্ত দেখো সেদ্ধ হয়ে গেছে। এই দেখো দেখবে যখন একদম পুরো মেখে আসবে না, আর এই দেখো লাস্টে না দিকে দেখবে, দেখো দেখাতে পারছি কিনা, পুরো তেল ছেড়ে আসবে এদিক থেকে, সাইডগুলো দিয়ে না এরকমভাবে তেল ছাড়বে, তখনই বুঝবে যে এই দেখো দেখতে পেয়েছো তেল ছাড়বে, তখনই বুঝে যাবে যে হয়ে এসেছে, আর বুঝে যাবে যে সবজিগুলো সমস্ত মজে গেছে, তার মানে এটা হয়ে গেছে। এইটা হলো দুপুরবেলার লাঞ্চ থালি, ভাত চচ্চড়ি আর ইলিশ মাছের ভাপা। চলো লাঞ্চ করতে বসে গেছি, আর ওকেও খেতে দিয়ে দিয়েছি, ও খেতে বসে গেছে। আর অবশ্যই কিন্তু চচ্চড়িটা বাড়িতে বানিয়ে সবাইকে খাইও, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। চলো লাঞ্চটা এখন করে নিই। লাঞ্চ কমপ্লিট, আর এখন এসেছি রান্নাঘরে। রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, সমস্ত ডান তোমাদের দেখাচ্ছি। আর এদিকে কাপড়গুলো শুধু রেডি করে রেখেছি, রান্নাঘরের কাপড়গুলো, সেইগুলো আর কি একটু গরম জলে দেবো, কারণ এমনি তো বর্ষাকাল আর এমনি তেল তেলও হয়ে যায়, মাঝে মধ্যে এগুলো একটু গরম জলে না দিলে হয় না। তো একটু গরম জল বসিয়েছি, ওগুলো একটু গরম জলে দেবো। এই দেখো মোটামুটি রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি, আর এই দেখো সময় হয়েছে। ভাতটা গরম আছে, তরকারিটাও গরম আছে বলে বাইরে রেখেছি, বিকেলে ফ্রিজে তুলে দেবো। আর এখানে জল গরম বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু সাবান, আর তারপর আস্তে আস্তে সমস্ত কাপড়গুলো এর মধ্যে দিয়ে দেবো। এরকম ভাবে গরম জলে সাবান দিয়ে যদি কাপড়গুলো দিয়ে দেওয়া যায় না, একদম পরিষ্কার হয়ে যায়। আর একটু রেখে দিতে হবে, বিকেলবেলা যখন ঠান্ডা হয়ে যাবে তখন গিয়ে এটা কেচে দেবো। চলো চলে এসেছি এবার রেস্ট নেওয়ার জন্য। রান্না বান্না সমস্ত ডান হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, আর খাওয়া দাওয়াটা দুর্দান্ত হলো। আজকে ইলিশের বাহারি হয়েছে আর কি, ইলিশ দিয়েই আজকে চচ্চড়ি, ইলিশ দিয়ে আজকে ভাপা, মানে আজকে ইলিশেরই দিন। এরকম একটা বৃষ্টির দিন আর ইলিশ মাছ, বলো একদম জমে গেছে খাওয়া দাওয়া। আর আর আমি এই সব কাজকর্ম নিয়ে বসে আছি, মানে এই বর্ষাকাল নামলে না জানো, মানে কিছু ভালো লাগে না। মানে একই তো, আমার একদম বৃষ্টি একদম পছন্দ না, বর্ষাকাল আমার একদম পছন্দ না। অনেকের বর্ষাকাল ভীষণ পছন্দ জানি, কিন্তু বিশ্বাস করো আমার একদম ভালো লাগে না। কারণ ওই সারাক্ষণ না কিরকম যেন একটা আকাশটা হয়ে থাকে না, মনে হয় যেন খুব মন খারাপ, এরকম একটা ভাব লাগে। আর এই জামা কাপড় একদম শুকোতে চায় না, কোথায় মেলবো কি করব, এত জামা কাপড় নিয়ে ভাবতে থাকি, এইগুলো নিয়ে না মানে পারেশান হয়ে যাই আমি।
ওই জন্য আমার একদম বর্ষাকাল ভালো লাগে না, বর্ষাকাল এলেই আমার মনটা খারাপ হয়। আমার সমস্ত হয়ে গেছে, এবার একটু শোবো। ছেলে আজকে স্কুল যায়নি, কারণ ছেলে কালকে স্কুল থেকে এলো, কাল ওর যোগা ক্লাস ছিল। যোগা করতে করতে না ওর ঘাড়ের এই জায়গাটায় ঠিক একটা খ্যাচ লেগেছিল। তো আজকে সকালবেলাও মানে আমি উঠেছিলাম ওকে তোলার জন্য, কিন্তু বললো মা প্রচন্ড ব্যথা করছে। তো বাড়িতে রাখা মানেই না খুব ঝঞ্ঝাট, মানে প্রচন্ড দুষ্টুমি করে। তো স্কুলে চলে গেলে না একদিকে ভালোই থাকে, কিন্তু কিছু করার নেই, লেগেছে যখন বললো ওই অবস্থায় পাঠাবো। তো আজকে ওর স্কিপ হয়ে গেছে স্কুলটা। তো আজকে বাড়িতে থেকে সকালবেলা পড়াশোনাই করেছে, আর বিকেলবেলা আবার টিচার আসবে। তো এখন ওকে নিয়ে একটু শোয়াবো, আবার বিকেলবেলা তোমাদের সাথে কথা বলছি। চলো আবার এক কাপ চায়ের সাথে গুড ইভিনিং তোমাদের সবাইকে। আর এখন চা খাচ্ছি, চা করে নিয়ে এলাম, সন্ধে দেওয়া হয়ে গেছে, চা করে নিয়ে এসেছি। ছেলে শুয়ে আছে, এখনো পর্যন্ত ওর হরলিক্স খাওয়া হয়নি, হরলিক্স রাখা রয়েছে। আর যে পড়াতে আসবে আর কি, সে মানে মেসেজ করে বললো যে 7টা বাজবে, 7:10 বাজবে, কারণ ইউজুয়ালি ও 6টা থেকে 6:30টার মধ্যে ঢুকে যায়, কিন্তু আজকে একটু দেরি হবে আর কি। আর মেয়ে এখন টিউশন করাতে যাবে, তাই জন্য ও রেডি হচ্ছে, ও এলে চাটা খাবো। এই যে মেয়ে চলে এসেছে, মানে তোমাদের বলছিলাম সকাল থেকে আজকে দেখতে পাওনি, ওর শরীরটা ভালো ছিল না, মানে ওরও ঠান্ডা লেগেছে, ওই জন্য শরীরটা, মাথার যন্ত্রণা, গায়ে হাত পা ব্যথা এসব ছিল। ওই জন্য আজ দুপুরবেলা একটু ওষুধ খেয়ে শুয়ে পড়েছিল, এখন ঠিক আছে। তো এখন যাচ্ছে ও পড়াতে। হাই করে দেবে এটা। এতক্ষণ বসে বসে একটুখানি মি টাইমই কাটাচ্ছিলাম, একটু টিভি দেখছিলাম, একটু ব্লগ দেখছিলাম, এগুলোই আমার ভালো লাগে আর কি। বা কখনো কোনো পুরনো বই এরকম কিছু দেখতে পেলে যেটা আমার ভালো লাগার, সেইটা কখনো কখনো বসে দেখি, এগুলো করি আর কি। কখনো বই পড়ি, তো এইগুলো করেই মি টাইমটা কাটায়। আর আমি মনে করি যে প্রত্যেকটা মেয়েদের মি টাইম কাটানোটা খুব দরকার, কারণ সংসারের এই একটানা কাজ করে করে যখন মানুষ থকে যায়, তখন আমার মনে হয় প্রত্যেকটা মেয়েদেরই একটু নিজের সাথে নিজের সময় কাটানোটা খুব দরকার। তো সেটাই হলো, আজকে সন্ধ্যাবেলাটা এইভাবেই কাটলো। আর মেয়ে এলো পড়িয়ে, তারপরে তো পাস্তা নিয়ে বসেছিল, মানে একটু পাস্তা করা ছিল অল্প করে, ওইটাই একটু ভাই আর একটু ও মিলে দুজনে মিলে একটু খেলো। আর ওর পড়ানো টিচারও পড়িয়ে চলে গেল। তো ভাবছিলাম যে ডিনারে কি করব না করব, কারণ আজকে এতটা ভারী লাঞ্চ হয়ে গেছে না, মানে এতটা বেলা হয়েছে, তো চচ্চড়ি প্লাস ভাপা, মানে পেটটা অনেকক্ষণ সময় অবধি ভারছিল। তো তার ফলে আর রাত্রিবেলা বিশেষ কিছু করবো না। আর এমনি পাস্তা খেয়ে নিয়েছে, এখন মোটামুটি বাজে 8:30, এখন পাস্তা খেয়েছে, তো সেরকম ভাবে ভাত খেতেও পারবে না। আর আমি একটু হালকা পাতলাই রাত্রিটা রাখার চেষ্টা করি। একটু ভাত বানিয়ে, ভাত তো করাই আছে, ভাত আমার করাই থাকে, আমি সকালেই ভাত করি, সেটাই রাত্রে হয়ে যায়, আমি মাইক্রোওয়েভে গরম গরম করে নিই। আর ডাল সিদ্ধ দেবো, একটু মুসুর ডাল ভাতে দেবো, আর একটু পেঁয়াজ কুচিয়ে নেবো। এর থেকে ভালো খাবার আমার মনে হয় না যে আর কিছু হতে পারে। মানে আমার তো মনে হয় ঘি ভাত আলু সিদ্ধ যদি আমাকে কেউ রাত্রিবেলা একটু দিয়ে দেয়, মানে ওইটা মানে আমার কাছে একদম মানে হেভেন। আর কিছু বলার নেই, মানে ওইটার থেকে ভালো খাবার আমার মনে হয় না আর কিছু হতে পারে। আর আমি ভাবলাম যে আজকে ওই খাবারটাই ডিনারে রাখি, ডিনারে ওইটা করেই খেয়ে শুয়ে পড়বো আর কি। আজকে আর কিছু ব্যাপার নেই, ছেলে কোথাও বেরোনো বা ওই জাতীয় ব্লগ যে তোমাদের সাথে শেয়ার করব সেভাবে তো হচ্ছে না, কারণ এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি। যারা কলকাতায় থাকো তারা তো জানোই কিরকম বৃষ্টি হচ্ছে। তো যখন যেরকম বেরোবো তখন তো সেরকম দেবই, আর মোটামুটি টুকটাক যেগুলো বেরোই সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো আশা করি তোমাদের সবার এই ব্লগটা ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট। আর যারা নতুন আছো, যারা নতুন দেখছো, যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে নিতে পারো, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আর দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।